এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। ফাহমিদুলকে চেয়েছিল বাংলাদেশ দল ভারতের বিরুদ্ধে, ফাহমিদুল খেলেননি, নানান আলোচনা কিন্তু ভক্ত সমর্থকদের মধ্যে ছিল। কিন্তু এবারে ফাহমিদুলের পাশাপাশি বাংলাদেশ দল চেয়েছে যে কয়জন বিদেশি খেলোয়াড়, তার মধ্যে সামিদ সোম তিনি কিন্তু খেলার সম্মতি জানিয়েছেন। তিনি কানাডা প্রবাসী বাংলাদেশি একজন খেলোয়াড়, যিনি কানাডার জাতীয় দলের 2টি ম্যাচ খেলেছেন, কানাডা আন্ডার 21-এ খেলেছেন, বয়সভিত্তিক দলে খেলেছেন। তাকে যখন বাফুফে থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি কয়েকটা বিষয় জানতে চেয়েছিলেন, যে বাংলাদেশে এনভায়রনমেন্টটা কেমন, বাংলাদেশের উইন্ডোটা কেমন, কোন সময়গুলোতে খেলা হয়, জুনের এনভায়রনমেন্ট কেমন থাকে, ট্রেনিং ফ্যাসিলিটিস কেমন থাকে, পাসপোর্ট করতে কত সময় লাগে, এইগুলো জানতে চেয়েছিলেন। জানার পরে তিনি 12 থেকে 15 দিনের টাইম নিয়েছিলেন, অর্থাৎ 2 সপ্তাহ টাইম। সেই টাইমটা পার করে এখন তিনি জানিয়েছেন যে ইয়েস, বাংলাদেশের সাথে তিনি একমত পোষণ করেছেন খেলার জন্য। বাংলাদেশে এক হামজা চৌধুরী আসবার পরে যে দলের এনভায়রনমেন্টটা পরিবর্তন হয়েছে, সামিদ সোম আসবার পরে কিন্তু পুরোপুরি দলের যে পরিকল্পনা, দলের যে খেলোয়াড়ি মনোভাব, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক, কারণ ভারতের বিরুদ্ধে বাংলাদেশ 90 মিনিট ফাইট করেছে এবং বাংলাদেশ নিতান্তই এগিয়েই ছিল, গোল করতে পারেনি। কিন্তু ফাহমিদুল থাকলে হয়তো সেটা বেটার হতো। আর এবারে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে খেলা রয়েছে জুন মাসে, যদি জুন মাসে, কারণ সামিদ সোমের যে পাসপোর্ট করার দরকার আছে সেটার জন্য কিছুটা টাইম লাগবে, তার আগে তার বাবা মার পাসপোর্টটা করতে হবে। এই সকল প্রক্রিয়াগুলো সমাপ্ত করতে কিন্তু 40 দিনের মতো টাইম লাগতে পারে। এর মধ্যে যদি বাফুফে করতে পারে সবকিছু অ্যারেঞ্জ, তবে তিনি আগামী জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন। আর যদি নাও পারেন, তাহলে অক্টোবরে আমরা তাকে হংকংয়ের বিপক্ষে দেখব। এবং বাংলাদেশ এশিয়া কাপের যে মূল পর্বে খেলতে চাই, এতদিন যাবৎ যেটা করেছে, বাংলাদেশ চেয়েছে খেলতে কিরকম খেলা খেলবে, ড্র করবে, তা না হলে কম গোল খাবে। এখন কিন্তু মূল পর্বে খেলতে চাইবে। সামিদ সোম, ফাহমিদুল এবং সাথে হামজা চৌধুরী এবং অন্যান্য যেসব সুলেমান ব্রাদার থেকে শুরু করে যারা রয়েছেন, তাদের সবাইকে যদি পেয়ে যায়, বাংলাদেশ এশিয়া কাপে শুধু মূল পর্বেই খেলবে না, বিশ্বকাপেও খেলতে পারবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অবশ্যই ইউটিউবে এই ভিডিও দেখতে পাবেন, ইমরান জামিল সার্চ করে। সেখানে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই খুশি হব।